আমরা কি জানি? আমরা জানি হাফ অ্যাডার এই বেটায় কি করে, এ বেটায় এ আর বি দুইটা ইনপুট নেয়, এই দুইটা ইনপুট নিয়ে একটা সাম এবং একটা ক্যারি মান প্রদান করে। দুইটা ইনপুট নিয়ে এ বি দুইটা ইনপুট নিয়ে একটা সাম আর একটা ক্যারি মান প্রদান করে, রাইট? ওকে, এই কাজ। আবার ফুল অ্যাডারে কি করে? ফুল অ্যাডার বেটায় এ বি এবং সি নট মান নেয়, নিয়ে এ কি করে একটা সাম আর একটা ক্যারি মান প্রদান করে। এটা হাফ অ্যাডারের কাজ, এইটা কাজ হচ্ছে ফুল অ্যাডারের কাজ। দৃশ্যত পরিবর্তন আছে, হাফ অ্যাডারের থেকে ফুল অ্যাডারের ফাংশনটা বড়। ফুল অ্যাডার তিনটা জিনিসকে নিয়ে ক্যারি যোগ করে সাম ক্যারি দেয়, আর হাফ অ্যাডার মাত্র দুইটা জিনিসকে নিয়ে যোগ করে সাম আর ক্যারি দেয়। আমরা একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে কোনো কিছুই নন রিপ্লেসেবল না। মানে পৃথিবীতে তুমি এমন কোনো কিছু পাবা না যেটাকে তুমি রিপ্লেস করতে পারবা না। পৃথিবীতে যেই মানুষই হোক না কেন, সেটা যে জিনিসই হোক না কেন, সেটা রিপ্লেস করা যায়। বাট শুধুমাত্র রিপ্লেস করার মতো কিছু নাই, সেটা হচ্ছে শুধুমাত্র ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, আল্লাহ, গড। তাকে রিপ্লেস করার কিছু নাই। বাট এক্সেপ্ট ইট, ইউ ক্যান রিপ্লেস অলমোস্ট এভরিথিং। এখন তোমার কাছে অপশন না থাকলে পরবর্তীতে অপশন হইতেই পারে। এটা মেনে নিয়ে আমাদের বাঁচতে হবে। আমরা যত এটা সুন্দর মানতে পারবো, আমরা তত ম্যাচিউর পারসন। আমাদের জীবনে আমরা প্রতিকূলতা মোকাবেলা করার মানে এনার্জি পেয়ে যাবো, মেন্টাল স্ট্রেংথ পেয়ে যাব। তো ঠিক একইভাবে ফুল অ্যাডার যে কাজটা করে, সে কি করে? তিনটা মানকে নেয়, এ আউট দুইটা আউটপুট দেয়। এই কাজটা আমরা ফুল অ্যাডার দিয়ে চাইলে নাও করতে পারি। আমাদের হাতে তখন একটা বিকল্প আছে, আমি হাফ অ্যাডার দুইবার ব্যবহার করেই এই কাজটা করে ফেলতে পারবো। এই যে কাজ, হাফ অ্যাডারকে দিয়ে ফুল অ্যাডারকে সরাইয়া ওকে কিক আউট করে দিয়ে হাফ অ্যাডারের দ্বারা ফুল অ্যাডারের কাজ বাস্তবায়ন করা, এই কাজটাকে এই টপিকের, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা হয়, এবং দ্যাট ইজ হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাও। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি। আমাদের কোশ্চেন টপিকটা লিখে দিই। তাহলে আজকে আমাদের এর বাইরে আজকের কোনো ক্লাস নেই, এতটুকু ক্লাস আমি আজকে করব। ঠিক আছে, তো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। অর্থাৎ হাফ অ্যাডারের মাধ্যমে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তো চলো আমরা দেখি উত্তর। এটা আমরা উত্তর কিভাবে সাজাবো, এটা স্টেপ বাই স্টেপ বুঝে নাও। এইটা বুঝতে পারো মানে আমার আজকের এই পরিশ্রমটা সফল হওয়া। কারণ এটা এই টপিকের সব থেকে, ওই যে একটু আগে বললাম, সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের। তো আমরা জানি ফুল অ্যাডারে S is equal to A XOR B XOR C naught। আমরা একটু আগে সমীকরণটা করে দেখছি, এবং আমরা এটাও জানি C is equal to A B C naught A B C naught A B C naught এবং আরেকবার A B C naught, এবং প্রতিটাতে এবার বি বার, এরপর সি বার, লাস্টটাতে পুরোটাই বাদ। এটা কিন্তু আমি এর আগেরটাতে দেখাইছি হাফ অ্যাডারের, সরি, ফুল অ্যাডারের ব্যাখ্যার ক্ষেত্রে। এখন আমি তখন এটাও বলে দিয়েছিলাম যে সি এর মান ওইখানে যেভাবে আমরা বের করছি, বাস্তবায়ন অর্থাৎ হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ওইভাবে করব না। আমাদের এর জন্য আরেকটা সমীকরণ তৈরি করে নিতে হবে। চলো আমরা এটা দেখি। তো সি এর মান সমীকরণ তখন আমরা করেছিলাম রেপ্লিকেশন পদ্ধতি, এটাকে প্রতিটার সাথে যোগ করার ব্যবস্থা করেছিলাম। এইবার আর সেই কাজটা করব না। এখান থেকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে অ্যাকচুয়ালি কমন নিয়ে নিব। এইখানে যদি আমরা কমন নিই, দেখতে পারবা সি নটটাকেই কমন নেওয়া যায়, এবং সি নটকে কমন নিলে এখানে থাকে এ বার বি প্লাস এ বি বার, এবং এখান থেকে যদি আমরা এ বি কে কমন নেই, তাহলে সি নট বার প্লাস সি নট, অর্থাৎ একই জিনিস এবং তার পূরক যোগ হচ্ছে, যার মানে হচ্ছে 1। ওকে, তাহলে সি নট এ আর এ বার বি, এ বি বারের সূত্র হচ্ছে হলো এ XOR বি প্লাস এ বি, কারণ এটার মান হচ্ছে 1। এখানে আমরা দুইটা সূত্র ব্যবহার করেছি, এ XOR বি ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, এবং এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1। খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট দুইটা সূত্র। আচ্ছা, তাহলে অতএব সি ইজ ইকুয়াল টু এ সি নট ইন্টু এ XOR বি প্লাস এ বি। আমরা এই
এইটাকে 1 নং সমীকরণ এবং এইটাকে 2 নং সমীকরণ দিয়ে নেব। আমরা কি বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের মাইলস্টোন। এটাকে আমরা সমীকরণ দিয়ে নিব। এবার আমরা সিস্টেম এটা ব্লক ডায়াগ্রামটা দেখবো আসলে কাজটা কি করব। দেখো আমাদের এই ব্লক ডায়াগ্রামটায় আমাকে আমাদের এটা সবকিছু বুঝাই দিবে। চলো আমরা ব্লক ডায়াগ্রামটা দেখি কিভাবে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। আর এর জন্য আমাদের কয়টা হাফ অ্যাডার লাগবে। ধরে নিলাম এটা একটা হাফ অ্যাডার এবং এটা হাফ অ্যাডার নাম্বার 1, যেহেতু আমাদের একাধিক হাফ অ্যাডার লাগবে আমি আগেই বলেছি। এই হাফ অ্যাডারের মধ্যে আমরা ইনপুট দিব এ আর বি। আমরা জানি ফুল অ্যাডারের মধ্যে আমাকে কমপক্ষে 3টা ইনপুট দেওয়া হবে এ বি সি নট। এই সি নট কিন্তু আমার প্রথম হাফ অ্যাডারে নেওয়া যাবে না, কারণ আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট সর্বোচ্চ হয় 2টা এবং আউটপুট সর্বোচ্চ হয় 2টা। এ আর বি এর বেশি নিতে পারবে না। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে হলো ঠিক হাফ অ্যাডারে যা যা পাই C1 এবং S1। তুমি একটু চিন্তা করে দেখো, আমরা ওইখানে S1টাকে আগে C1কে পরে লিখছিলাম। এইটা যেহেতু সার্কিট, বর্তনী, বিদ্যুতের সংযোগ লাইন, সুইচ তুমি ওইখানে টানলা না এইখানে টানলা তাতে কোনো ম্যাটার করে না। তো আমরা S1টাকে আমাদের কাজের সুবিধাতে আমরা নিচে দিয়ে রাখছি। আচ্ছা, এই প্রথম হাফ অ্যাডার থেকে S1 আর C1, যত হাফ অ্যাডারে S আর C বের হয়, তাহলে আমার S1 আর C1 ফার্স্ট হাফ অ্যাডার থেকে আসছে। এবং এইখান থেকে আমরা এই S1টাকে আমরা পুনরায় আরেকটা হাফ অ্যাডারে ইনপুট হিসেবে দিব। এই হাফ অ্যাডারের নাম আমরা দিলাম হাফ অ্যাডার নাম্বার 2। তাহলে আমরা অলরেডি এখানে দেখতেছি আমাদের হাফ অ্যাডার ইতিমধ্যে কয়টা ব্যবহার হচ্ছে? 2টা ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এই সি নটকে এই দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে দিব, কারণ আমরা জানি হাফ অ্যাডার 2টা ইনপুট নিতে পারে। দ্বিতীয় হাফ অ্যাডারে একটা S1 দিলাম, একটা সি নট দিলাম। এই নটগুলো দেওয়ার ফলে এইখানেও 2টা আউটপুট পাওয়া যাবে। একটা হচ্ছে হলো S2, একটা হচ্ছে হলো C2। এই S2টাই অ্যাকচুয়ালি আমাদের ফুল অ্যাডারের সাম, যেটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে এইটাই এইটা কিনা, অর্থাৎ এই S2 এর মান এই মানের মতো হয় কিনা, তাহলে বুঝবো এইটাই ফুল অ্যাডারের সাম। এবং আমাদের এই প্ল্যান অনুযায়ী আমরা জানতে পারবো যে এই C1 ফার্স্ট হাফ অ্যাডারের ক্যারি এবং সেকেন্ড হাফ অ্যাডারের ক্যারি C2, এই দুটাকে যদি আমরা অর গেট দ্বারা যোগ করে দেই, অর্থাৎ প্রথম হাফ অ্যাডার এবং দ্বিতীয় হাফ অ্যাডার থেকে প্রাপ্ত ক্যারি দ্বয়কে যদি আমরা অর গেটের মাধ্যমে যোগ করে দিই, তাহলে যে সম্মিলিত মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে ফুল অ্যাডারের ক্যারি, যেটাকে সি বলা হচ্ছে। এইখানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে এই এস হচ্ছে এই S2 হচ্ছে এই S, অর্থাৎ A XOR B XOR C নট এটা, এবং আমাকে দেখাইতে হবে এই C1 প্লাস C2 কে অ্যাকচুয়ালি C1 প্লাস C2 অ্যাকচুয়ালি এই C নট A XOR B প্লাস AB, অর্থাৎ ফুল অ্যাডারের ক্যারি। আমি যদি এইটাকে এইটার সাথে এবং এইটাকে এইটার সাথে সম্পর্ক করে দেখাইতে পারি, তাহলে আমি বুঝে যাব হাফ অ্যাডার দিয়ে সহজেই ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো এর জন্য আমি এখন ব্লক ডায়াগ্রামটা তোমাদের স্ক্রিনে তো আছেই, রেকর্ডেড আছে। আমি এটাকে ব্লক ডায়াগ্রামটা আমি আপাতত মুছে দেই, মুছে দিয়ে, আচ্ছা মুছে দেওয়া লাগবে না, আমি এইখানেই দেখাই। আমরা এখন প্রথম হাফ অ্যাডারের কাজটা দেখব। ফার্স্ট হাফ অ্যাডারে S1 is equal to A XOR B। আমরা জানি যে হাফ অ্যাডারে ইনপুট সামের মান আসে এইভাবে, তাই এটাকে আমরা সমীকরণ নম্বর 3 দিয়ে রাখলাম। এবং C1 is equal to A into B, এটাকে সমীকরণ নম্বর 4 দিয়ে রাখলাম। প্রথম হাফ অর্ডারের কাজ শেষ। এখানে কি কি মান আসবে সেটা আমরা জানি। এখন আমরা ফোকাস করব দ্বিতীয় হাফ অর্ডারের দিকে। দ্বিতীয় হাফ অর্ডারে S2 is equal to সেম ইনপুট কি ছিল? S1, ইনপুট ছিল C নট, তাহলে এই ইনপুট দ্বয়ের একটা XOR হবে S1 XOR C নট। কারণ আমরা হাফ অর্ডারের সূত্রই জানি যে হাফ অর্ডারে S1 কি হয়? S is equal to A XOR B হয়, C is equal to A B হয়। আমরা এটা হাফ অর্ডারের সূত্র, তাই দ্বিতীয় হাফ অর্ডারে ইনপুট ছিল S1 আর C নট, তাই S1 XOR C নট, S1 XOR C নট এটাই ব্যবহার করলাম। আচ্ছা, এবার ক্যারি, এখানে আমরা দেখব এখানে আরো কোনো মান বসানো যায় কিনা। S1 এর মানের বদলে আমরা যদি এই মানটা বসাই, বসানো তো যায়, কারণ S1 is equal to A XOR B। তাহলে আমি যদি এখানে বলি A XOR B XOR C নট,
S2 is equal to A XOR B XOR C নট, তাহলে কি ভুল হয়? এইটাই তো এইটা A XOR B, ব্লু পেন দিয়ে মার্ক করে দিচ্ছি। এই যে 3 নং থেকে আসলে আমরা এইটা ব্যবহার করছি এই S1 এর বদলে, রাইট? তাহলে যদি এইটাই হয় একটু চেক করে দেখো, এটা আমরা 3 নং থেকে বসাইছি, 3 নং হতে। একটু চিন্তা করে দেখো তো এইটা কোনটার সাথে মিলে? এটা কি 1 নং এর সাথে মিলে না? অতএব S2 is equal to S, 1 নং হতে। আচ্ছা, তাহলে এইটাই কিন্তু ফুল অ্যাডারের সাম। আচ্ছা, তাহলে এইটা আমাদের একটা প্রমাণ। আমরা অলমোস্ট দেখলাম, অলরেডি দেখলাম যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের সাম অন্তত পাওয়া যায়। এখন আমাদের টার্গেট হচ্ছে ফুল অ্যাডারের ক্যারিকে কোনোভাবে এর মাধ্যমে বের করে ফেলা। দেখি আমরা পারি কিনা, আমাদের মিশনে আমরা সাকসেস হই কিনা। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে, হাফ অ্যাডারের ক্ষেত্রে, এই সেকেন্ড হাফ অ্যাডারে, তাহলে এটা যে সাম আমরা শিওর, এই সেকেন্ড হাফ অ্যাডার ক্যারিটা কি হবে? C2 is equal to S1 into C naught, S1 into C naught, তাই না? S1 into C naught। তো S1 into যদি C naught হয়, S1 এর মান আমরা আবার 3 নং থেকে নিব, C naught এর মান আমরা কই থেকে নিব? C naught এর মান আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, C naught এর মান আমাদের কোথাও অলরেডি কোনো জায়গায় ব্যবহার করা হয়নি। S1 এর মান আমরা আবার 3 নং থেকে নিব, তাহলে A XOR B ব্র্যাকেট C naught, এইটা হলো C2। এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখবো। আচ্ছা, এটা কত নং হতে পাইলাম? এটাকে সমীকরণ দিব হলো দেখো, এটা একটা সমীকরণ নাম্বার দিব, এটা দিব আমরা দিলাম এখানে কত দিয়েছিলাম? 3 দিয়েছিলাম, 4 দিয়েছি, এখন দিব 5। এই যে লাস্ট সমীকরণ নাম্বার এটা দিয়েছিলাম, তাহলে এখন এরপরে দিব এইটা। তোমরা কিন্তু এটা নিচে নিচে করবা, আমার যেহেতু ল্যান্ডস্কেপ বেশি আমি পাশাপাশি করতেছি। আচ্ছা, তাহলে এখন দেখো C2 এর মান এইটা এবং C1 এর মান এইটা। শর্ত মতে C1 প্লাস C2 হবার কথা। আমাদের এই যে শর্ত মতে, এই প্ল্যান অনুযায়ী, ব্লু প্রিন্ট অনুযায়ী আমার এই C1 আর C2 যোগ করে দিতে হবে। এই যে C1 প্লাস C2 যোগ করে দিলাম। C1 এর মান আমরা ব্যবহার করব এই 4 নং সমীকরণ থেকে, C2 মান ব্যবহার করব এই সদ্যপ্রাপ্ত 5 নং সমীকরণ থেকে। C1 এর মান 4 নং সমীকরণে আছে AB, তাহলে এটার বদলে আমরা লিখবো হলো AB। C2 এর মান দেওয়া আছে A XOR B into C naught, A XOR B ব্র্যাকেট C naught। তাহলে চিন্তা করে দেখো, এই দুইটা মানকে যদি আমরা সাজিয়ে লিখি, C naught A XOR B প্লাস A প্লাস AB, C naught A XOR B প্লাস AB, এইটা যদি আমরা একটু সাজায় লিখি, কোনো ভিন্নতা না, সাজায় যদি লিখি, দেখো তো চেনা চেনা লাগে কিনা এটার সাথে, এটার এটা এক লাগে কিনা? তাহলে এটাই কি C না? অতএব C1 প্লাস C2 ইজ ইকুয়াল টু C। কই থেকে আমরা এটা পেলাম? আমরা আগে এখানে এটা আগে আমরা লিখে নেই। এটা ব্যবহার করেছিলাম কত? 4 ও 5 নং হতে। এইবার এইটা যে পাইলাম C naught A XOR B প্লাস AB, এটার মানে যে C, এটা 2 নং হতে, 2 নং হতে। এখন দেখো, এটা কি ফুল অ্যাডারের ক্যারি না? এটা কি ফুল অ্যাডারের ক্যারি না? তাহলে এটা তো অলরেডি তৈরি হয়ে গিয়েছে, রাইট? বুঝতে পেরেছো? এবার আমরা যেটা করব সেটা হলো আমরা এটা তো ব্লক ডায়াগ্রাম আঁকছি, আমাদের কিন্তু অলরেডি অথেন লিখবো। সুতরাং হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়িত হয়েছে। শেষ। এখন তোমাদের একটা চিত্রের সাথে কম্পেয়ার করে আমার দেখাইতে হবে। এইটা হচ্ছে যখন তোমরা ফার্স্ট হাফ অ্যাডার আর সেকেন্ড হাফ অ্যাডার মাঝখানে লিখবা, তখন কোনো একটা জায়গায় চাইলে এইটার পাশাপাশি, অর্থাৎ এইটার
পাশে আরেকটা চিত্র তোমরা দিয়ে দিবা। ওই চিত্রটা কিন্তু আমার মেইন, এটা কিন্তু আমাদের বোঝার জন্য, বাট পরীক্ষায় মার্কসের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে হলো লজিক গেটের চিত্র। এই লজিক গেটের চিত্র কিন্তু আমি এখনো দিই নাই, কারণ এইটা দিয়ে বুঝতে সোজা, এইটা দিয়ে বুঝার পরে লজিক গেটটা বুঝে নিতে তখন সোজা লাগবে। ঠিক আছে, তো এখন আমি তোমাদের কি করবো, তোমরা যখন এইটা আঁকবা এইটা আঁকার পাশাপাশি লজিক গেটের চিত্রটা দিয়ে দিবা। আমি এটার সাথে এখন লজিক গেটের চিত্রটাকে কম্পেয়ার করে দিব। আচ্ছা দেখো, আমাদের হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার ইনপুট লাগবে এ বি সি নট। ঠিক আছে, এ বি সি নট। এখন আমাদের প্রথম হাফ অ্যাডারের মধ্যে কি যাবে, প্রথম হাফ অ্যাডারের মধ্যে যাবে এ বি, তাহলে এ বি একবার যাবে হচ্ছে হলো অ্যান্ড গেটের মধ্যে, এ বি একবার যাবে হচ্ছে হলো এক্সঅর গেটের মধ্যে, কারণ দুইটা মিলেই তো হাফ অ্যাডার তৈরি। হাফ অ্যাডারে তো ই হয় দুইটা, রাইট, একটা এক্সঅর একটা হচ্ছে অ্যান্ড, তাহলে এই দুইটার মধ্যে যাবে এই এই, তাহলে এখানে এটা হচ্ছে হলো C1 আর এটা হচ্ছে হলো S1, রাইট, এটা ফার্স্ট হাফ অর্ডারের C1 S1 C1 S1। এবার এই S1 যাবে কার সাথে, এই S1টা দ্বিতীয় হাফ অর্ডার C2 এর সাথে, যে আবার আরেকটা কি করবে, আরেকটা অ্যান্ড গেট তৈরি করবে, এটা হবে C2। আর এই S1টা আবার C0 এর সাথে গিয়ে, কারণ S1 এর সাথে এখানে যদি এক্সঅর গেটের সাথে যদি এই দুইটা যায়, S1 C0 যায়, তাহলে তো অ্যান্ড গেটের ক্ষেত্র, ক্যারির ক্ষেত্র তো এই একই আউটপুটই যাবে, রাইট, তাহলে এইটাও যাবে হচ্ছে হলো C0, কারণ সব ক্ষেত্রে এই দুইটা মানে হাফ অ্যাডারের এই সেটে এক্সঅরে যা যাবে অ্যান্ডও তা যাবে। তাই এখানে অ্যান্ডের মধ্যে কি গেল, এখানে অ্যান্ডের মধ্যে গেল S1 আর এটা এর মধ্যে গেল C0, তাহলে এক্সঅরের মধ্যেও যাবে হচ্ছে হলো S1 C0 যাবে যেহেতু এটা, তাহলে এইটা হচ্ছে হলো S2 আর এই S2টাই হচ্ছে হলো S, আর এই C1 এবং C2টা একসাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে হলো C is equal to C1 plus C2। এই লজিক গেটটা কিন্তু তোমাকে অবশ্যই দিতেই হবে। আশা করি তোমরা আজকের এই পড়াটা বুঝতে পারছো। আমি খুবই দুঃখিত যে আমি পুরো ক্লাসটা দিতে পারলাম না, অনেক লেন্দি একটা ক্লাস। ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আরো ক্লাস দিব। তখন কি হবে, তখন তোমরা এখানে ভিডিও চ্যানেল পেজ থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমাদের এই টপিকগুলো তোমরা সিলেক্ট করে দেখে নিতে পারবা। সবাই ভালো থাকো। আর বিশেষভাবে অনুরোধ রইল, আমার একটা ইউটিউব চ্যানেলও খুলেছি, লার্ন উইথ দিহান, সেখানে আমার তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। যখন চ্যানেলের গ্রো দেখবো নিজেরই ভালো লাগবে, যখন পেজের ইমপ্রুভমেন্ট দেখবো তখন নিজের কাজ করতে আরো ভালো লাগবে, তাই না? আর আমি যখন যদি কাজ করতে পারি তোমাদের জন্য এটা বেনিফিট, আমার জন্যও ভালো হবে ইনশাল্লাহ। বাট আমি মূল ফোকাসটা হচ্ছে তোমাদের জন্য যদি আমি কিছু ভালো কিছু করতে পারি, আমার মতো খুশি আর কেউ হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে শুভকামনা। আর যারা নতুন এসএসসি পরীক্ষা দিয়ে এবার কলেজে উঠবা, আমাদের কোচিং সেন্টারে প্রবর প্লাস কোচিং সেন্টার, সেখানে তোমাদের জন্য নিমন্ত্রণ রইল। তোমরা এসে ক্লাস করে জুনের 1 তারিখ থেকে আমাদের একটা অ্যাডভান্স প্রোগ্রাম চলছে। আমরা এসএসসি যারা পরীক্ষার্থী তাদেরকে আমরা 1 মাস ফ্রি ক্লাস দিব। তাদেরকে আমরা মানে কলেজ লাইফ শুরু হওয়ার আগে আমরা একটা বেসিক একটা ধারণা দিব ইন্টারের পড়ালেখা সম্পর্কে। আমাদের টিচার প্যানেলরা, সম্মানিত শিক্ষকরা, তারা তাদের দক্ষতা অনুযায়ী স্টুডেন্টসদের আগে একটা গাইডলাইন দিবে। কলেজে ভর্তি হওয়ার আগে তোমাদের এইটা জেনে নিলে তোমাদের মানে ইন্টার লাইফে তোমাদের কি করবা সে গোল সেট করার একটা ওয়ে তৈরি হয়। তো তোমাদের যারা পরিচিত আছে, আমার যারা রানিং স্টুডেন্ট, আমার বর্তমান স্টুডেন্ট, বা যেই সকল স্টুডেন্টস আমার এই ভিডিওটা দেখতেছো শেষ পর্যন্ত, তাদের যদি পরিচিত এসএসসির কোনো স্টুডেন্ট পরিচিত কেউ থাকে, আত্মীয় স্বজন, ছোট ভাই বোন কেউ যদি থাকে, অবশ্যই আমাদের কোচিংকে একটু রেফার করবা। জুনের 1 তারিখ থেকে আমাদের ফ্রি ক্লাস শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।